বদলে যাবে আবহাওয়া, একটু পরই কলকাতা সহ দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি, এইমাত্র জারি হলো সতর্কতা। তো এই নিয়ে আবহাওয়া দপ্তর কি বলছেন এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় তুমুল বৃষ্টি আসতে চলেছে, বিস্তারিত কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। করবে হাঁসফাঁস দশা দক্ষিণবঙ্গের মানুষের, তবে শীঘ্রই এই জ্বালা পড়ানো থেকে মুক্তি। আর মাত্র 24 ঘন্টা, তারপরই ঝমঝমে বৃষ্টি কলকাতায় সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে জুড়ে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস, যা শুনে রীতিমতো স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টি হবে না কলকাতায়। বুধবার আর্দ্রতাজনিত অস্বস্তি, প্রচণ্ড গরম থাকতে পারে শহর কলকাতায়। আজ গোটা দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে এই বৃষ্টির পূর্বাভাস নেই হাওড়া, হুগলি, কলকাতা এবং উত্তর 24 পরগনায়। আগামীকাল থেকে ভিজবে রাজ্যের অধিকাংশ জেলা। বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টি বাড়বে শুক্রবার থেকে। আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে, আগামী 14 থেকে 17 জুন পর্যন্ত টানা 3 থেকে 4 দিন বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। ইতিমধ্যেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলা সর্বোচ্চ 44 ডিগ্রি পৌঁছাতে পারে তাপমাত্রা। আজ বিকেলের পর থেকে কিছুটা অস্বস্তি কমবে। শনিবার থেকে আরও তাপমাত্রা কমবে, উধাও হবে তাপপ্রবাহ। রাতভর তুমুল বৃষ্টি চলছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। আগামীকাল 13 জুন পর্যন্ত আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এমনকি অন্তত ভারী বৃষ্টি করার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ঝড়ের সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে।